মর্নিং এভরিওয়ান। আজকে একটা নতুন দিনের শুরু আর আপনাদের সকলকে একটা নতুন ব্লগে স্বাগত। আজকে যেহেতু আমরা কাল রাতে ভদ্রকে ছিলাম তাই কয়েকটা সাইট সিন করতে করতে কেওনঝড়ে ঢুকবো, যেগুলো সরাসরি বালাসোর বা চাঁদিপুর থেকে থাকাকালীনই করতে করতে কেওনঝড় ঢুকে যাওয়া যেত, কিন্তু আমরা সময় নষ্ট করেছিলাম বলে আমরা এখানে রয়ে গেছি। মানে কেওনঝড়ে গতকালকে নাইট স্টেটার বদলে ভদ্রকে করেছিলাম। যাই হোক, আজকে আমরা যেগুলো দেখবো বলে ঠিক করেছি সেগুলো হলো গুন্ডিজাঘাগি ওয়াটারফল, মা তাইনি দেবী টেম্পল, তারপরে কাঞ্জারি ড্যাম, সীতাবেনজি আর ভীমকুণ্ড। এই 5টা স্পট দেখে আমরা কেওনঝড় ঢুকে যাব। সব স্পটগুলো ডিটেলিং আর তার সাথে রাস্তার কন্ডিশন সবটাই দেখাচ্ছি। আমরা ফার্স্টে যাচ্ছি মা তারিণী টেম্পলে। এটা ভদ্রক থেকে 82 কিলোমিটার দূর আর টাইম দেখাচ্ছে গুগল 1 ঘন্টা 51 মিনিটের মতো। তো রাস্তাটার মধ্যে প্রচুর বাম্পার রয়েছে, মানে অনেকটা চলে এসেছি। এমনি রাস্তা ভালো, কিন্তু রাস্তার মধ্যে বেশ বড় বড় বাম্পার রয়েছে এবং ঘন ঘন বাম্পার আছে, তাই জন্য যে একটু সময় লাগছে। রাস্তা রাস্তা ভালো, কিন্তু ওর মধ্যে ঘন ঘন বাম্পার পেয়েছি এতক্ষণ। অনেকটা চলে এসেছি আমরা, প্রায় 20 কিলোমিটার চলেও এলাম। 20 কিলোমিটার এসে মানে 20 কিলোমিটার রাস্তার মধ্যে বেশ বাম্পার পেলাম। এই যে আবার সামনে একটা বাম্পার আছে। এরকম বাম্পার খুব ঘন ঘন দেওয়া আছে এই রাস্তাটাতে, স্পিড বেশি তোলাই যাচ্ছে না সেই জন্য। এত ঘন ঘন কেন বাম্পার দিয়েছে? পুরো রাস্তাতে শুধু বাম্পারেই ভর্তি দেখছি, তাই বেঙ্গলের মতনই অবস্থা, বাম্পারে বাম্পারে ভর্তি। আবার একটা বাম্পার একটু দূরেই, কিন্তু এমনি ফাঁকা জায়গা, কিন্তু এত বাম্পার কেন দিয়েছে? আবার বাম্পার, যা কেন বাম্পার চালাতে, বাম্পার থেকে চালাতে যাতে যেতে হবে। কিছু বলবে না? এই তো ভালো রাস্তা শুরু হয়েছে, আশা করছি বোধ এবার ভালো রাস্তা। আবার বাম্পার, আবার একটা বাম্পার, এক্ষুনি একটা বাম্পার গেল, আবার বাম্পার। সত্যি এই যে আবার বাম্পার, এক্ষুনি একটা বাম্পার দিয়ে আবার আমাদের গাড়ি বাম্পার যাচ্ছে। এখনো আমরা যাচ্ছি, এখনো মা তারিণী টেম্পল আসিনি। তো এখন যে ব্রিজটা ক্রস করছি এটা হলো বৈতরণী নদীর ওপরে, সেই ব্রিজ ক্রস করছি। আনন্দপুর পেরিয়ে চলে এসেছি বেশ অনেকটা। এই যে বৈতরণী নদী, মিমি নদী দেখতে পাওয়া যাচ্ছে। এই এপাশে ব্রিজে কাজ হচ্ছে, নতুন ব্রিজ হচ্ছে একটা প্যারালাল, এই ব্রিজের প্যারালাল একটা ব্রিজ। এই দেখো বৈতরণী নদী। আর এখন এখান থেকে আরো 39 কিলোমিটার মা তারিণী মন্দির, 39 মিনিট লাগবে দেখাচ্ছে। এদিকে চড়া পড়ে গেছে, ওই দেখো দূরে ভালোই জল আছে। আসলে বর্ষার ঠিক পরে পরে তো, এখনো তো বৃষ্টি চলছে নিম্নচাপে, সেই জন্য ভালো লাগছে এখানে। আমরা এখন দারুণ রাস্তা পাচ্ছি। কেওনঝড় আর কত কিলোমিটার দেবো? আর ওই না, কেওনঝড় আর বোধহয় 65 কিলোমিটার বাকি আছে এখান থেকে যে জায়গায় আছি। তো দারুণ রাস্তা পাচ্ছি। আর তারিণী দেবী টেম্পল রয়েছে আর 21 কিলোমিটার। দু সাইডে সিনিক বিউটি অনেকটা চেঞ্জ হয়ে গেল, ল্যান্ডস্কেপটা অল্প অল্প পাহাড় আর ভূমিটা একটু ঢালু। আর এটা NH20, দারুণ রাস্তা। আমার খুব চালাতে ইচ্ছে করছে, কিন্তু আমাকে চালাতে দিচ্ছে না। আমি একটু একটু চালাতে শিখেছি, তার অ্যাপ্লাই আর করাই হচ্ছে না। এই যে সিনিক বিউটিটা দারুণ রাস্তা, মানে এখানে থামিয়ে দাঁড়িয়ে দেখতেও ভালো লাগবে। ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেছে অনেক। নিজে একাই চালিয়ে যাচ্ছে, আমাকে একটু তো চালাতে দিতে পারতো, দিলই না একদম। মিমি মিমি এতক্ষণ ধরে শুধু মোবাইল আর মোবাইল, বাইরে ঘুরতে এসে এখনকার বাচ্চারা শুধু মোবাইল করে। কেড়ে নিয়েছি বলে এখন এতক্ষণ এসে দেখছে চারপাশে কি আছে, এতক্ষণ দেখেইনি। আর হাই তুলছে বসে বসে। এই কুকুর চামড়ে চলে আসছে কেমন করে। তুমি কিছু বলবে? কেওনঝড় ট্রিপ আমাদের। আজকে ওয়েদারটা খুব ভালো, মেঘলা মেঘলা, মানে বৃষ্টি হবে হবে করছে এদিকটাতে। ভদ্রকে আমরা বৃষ্টি পেয়েছি, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। একটা নিম্নচাপের ফোরকাস্টিং ছিল, সেই নিম্নচাপ চলে এসছে বলে, আর সেই জন্য মেঘলা মেঘলা ওয়েদারে খুব ভালো লাগছে। বৃষ্টি পড়লে আবার স্পটগুলো ঘুরতে অসুবিধা হবে অবশ্য। এই আবার এই সাইড এখানে ব্রিজ শুরু হয়েছে, এই যে এই রাস্তা ব্রিজ এই সাইড। এটা কি বাঁধ?
সেই আমাদের ইয়ের ফারাক্কা ঢোকার আগে যেমন ছিল এরকম। অবশেষে আমি পেয়েছি গাড়িটা হাতে একটু চালাবার জন্য। তো ভিডিওটা ঠিকঠাক করে দিও। আমার সবেদা নীলমণি একটুখানি ভিডিও গিয়ার চেঞ্জ হাজবেন্ড বলে বলে দিচ্ছে, আমি চালাচ্ছি 3rd গিয়ারে গাড়ি। মিমি মা গাড়ি চালাচ্ছে, এবার মন দিয়ে চালায়। আমাদের রাস্তার বাঁ দিকে সিমলিপাল ফরেস্টের স্টার্ট হয়েছে। ওখানে কয়েকটা জায়গায় রয়েছে লেখা এলিফ্যান্ট জোন হেড রয়েছে, তো বেশ ভালো লাগছে যেতে। রাস্তাটা খুব ভালো ছিল। ঘাটগাঁও আছে আর 7 কিলোমিটার। এই ঘাটগাঁওতেই হলো তারিণী মা তারিণী মন্দিরটা। যাই হোক, একটু চালাতে দিয়েছিল এই দুর্দান্ত রাস্তায়, আমি একটু চালাতে পেয়েছিলাম কয়েক কিলোমিটার। বলছে নাকি দেরি হয়ে যাবে এরকম 60 কিলোমিটার বেগে গেলে, কারণ মা তারিণী মন্দির 12:30 বন্ধ হয়ে যায়। আর আমাদের ঘড়িতে 11:35 হয়ে গেছে, হাতে টাইমটা কম আছে, সেই জন্য আমি ছেড়ে দিলাম। আর কি করব, দিল না কর্তা মশাই, শুধু নিজেই চালাচ্ছে। ভালো রাস্তা খারাপ রাস্তা সব জায়গায় একা একাই চালিয়ে যাচ্ছে, আমাকে একটু তো দেবে, দিচ্ছেই না। আর আমাদের দুজনে চালানো দেখে আমার মেয়ের খুব চালাতে ইচ্ছে করছে। মিমি একটু মুখটা দেখাও, মিমি যে কোনো একটা দিকে একটু মুখটা বের করো। ওই দিক থেকে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হচ্ছে। কেওনঝড় ঘাটগাঁও রোড, আরো 1 কিলোমিটার গেলে তারপরে মা তারিণী মন্দির। এই রাস্তা দিনের বেলায় ভালো লাগছে, সন্ধ্যায় এলে বা রাতের দিকে গেলে তো এই সৌন্দর্যটা কিছুই দেখা যাবে না। আশেপাশে গাছপালা, এত সুন্দর রাস্তা, এত মনমোহিনী ওয়েদার, আবহাওয়া সবকিছু আবহাওয়া জলবায়ু সবকিছু। আর তুই গাড়ি চালিয়ে চালিয়ে শুধু বিনা পয়সার ড্রাইভার, ভালো তো। ড্রাইভার গিন্নি হয়ে আমাকে একটু দিতে পারতে চাতে, তোমার খাটনি কমে দিতাম, অর্ধাঙ্গিনী বলে কথা। এই তো চলে এসছি, মনে হচ্ছে এত গাড়ি দাঁড়িয়ে আছে, মানে তাই হবে। এটা হলো মা তারিণী মন্দিরের সামনেটা। এই রাস্তার ওপরে গাড়ি পার্কিং করা যাবে না, মানে ডালা যাদের থেকে নেওয়া হবে সেই দোকানের সামনে গাড়ি রাখা যাবে, আর নাহলে পার্কিং এরিয়া রয়েছে এদিকে। মা তারিণী মন্দির থেকে আমরা এখন যাচ্ছি গুন্ডিচাঘাগি ওয়াটারফল। এটা ওখান থেকে ওই 6.5 কিলোমিটারের মতন ডিস্টেন্স, 6.5-7 কিলোমিটার, 13-14 মিনিট 15 মিনিটের মতন লাগবে গুগল দেখাচ্ছে। তো আমরা এখন সেদিকে যাচ্ছি। গুন্ডিচাঘাগি যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, আর চারপাশে বেশ জঙ্গল, মানে জঙ্গলের ঘনত্বটা আগের থেকে একটু বেড়েছে। আমরা পৌঁছে গেছি গুন্ডিচাঘাগি ওয়াটারফলের কার পার্কিং এরিয়াতে। এই যে আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে, এবার আমরা যাব কার পার্কিং এরিয়া থেকে বললো 50 মিটারের মতন ডিস্টেন্স। এবার জানি না কতটা নামতে হবে উঠতে হবে, সেটা গিয়ে দেখছি। যে এটা হলো গুন্ডিচাঘাগির কার পার্কিং এরিয়া, এখানে লাগছে 50 টাকা করে কার পার্কিং পার কার। আমাদের অল চোস মিমি আমার মেয়ে শুধু মেয়েও মেয়েও করে। ওর এত বিড়াল হওয়ার শখ ছিল কে জানে বাবা, তাহলে বিড়াল পোষার শখ, যেটা আমি পুষতে দেবো না। বিড়াল কুকুর ওইসব নিয়ে তার পড়াশোনা কিছু করতে হবে না। এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। বিভিন্ন দিক থেকে আর বিভিন্ন রকম ভিউ পয়েন্ট রয়েছে, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, ফাঁক দিয়ে কিছুটা উপলব্ধি করা যাচ্ছে।
সামনে গিয়ে দেখবো আমরা। গুন্ডিজাগাগি ওয়াটারফলে ফার্স্ট লুকেই ইমপ্রেসড আমরা। প্রচুর জল এখন, আমরা ওপর থেকে দেখছি, ওপরে একটা ভিউ পয়েন্ট থেকে, আবার নিচ অবধি যাবো। দারুণ লাগছে, দারুণ। গুন্ডিজাগাগি ওয়াটারফলের সামনে আমরা চলে এসেছি, দারুণ লাগছে। বর্ষার পরে পরে এসছি বলে প্রচুর জল পাওয়া যাচ্ছে। অনেকগুলো ফলস আছে, মানে অনেকগুলো ধারা জলে ভাগ ভাগ হয়ে নেমেছে। সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপর থেকে নিচে গুন্ডিজাগাগি ওয়াটারফলে একবারে কাছে অবধি যাওয়া যায়। আমরা সেখানে যাচ্ছি। এই যে বাবা আর মেয়ে আগে আগেই যাচ্ছে। দারুণ লাগছে, অসাধারণ, নাতে মিস হবে। এত জল পেয়েছি আমরা। একবারে সেই সিনেমার মতন লাগছে, বাহুবলী সিনেমার শুটিংয়ের মতো। ফলসের একদম কাছাকাছি চলে এসেছি। এই এতটা দূরে আমি দাঁড়িয়ে আছি, তাই সারা গা ভিজে যাচ্ছে জলের ছিটাতে, একদম গা ভিজিয়ে দিচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে মিমি? মেয়ের শরীর খারাপ, জ্বর রয়েছে, তাও ওই জন্য মুখটা একটু অফ, কিন্তু তাও এসছে নিচে অব্দি। কেমন লাগছে? কেমন লাগছে মিমি? পিছনে ফলসের জল নামছে আর গা ভিজিয়ে দিচ্ছে পুরো জলের ছিটাতে, অসাধারণ। গুন্ডিজাগাগি ওয়াটারফল দেখে এসে আমরা একটা রোড সাইড হোটেলে লাঞ্চ করে নিয়েছি। আর এখন প্রায় বিকেল 3টে বেজে গেছে। এখন আমরা যাচ্ছি ভীমকুণ্ডের উদ্দেশ্যে, কিন্তু খুব বৃষ্টি পড়ছে, মানে একটু আগে মুষলধারে হলো এবং এখনো কন্টিনিউ বৃষ্টি পড়ছে। এদিকে আসলে এমনিতে একটু বর্ষার শেষের দিকে এসছি, এখনো বর্ষা চলছে, সেই জন্য বৃষ্টিটা পাবো আশা করেছিলাম। তার সাথে আবার নিম্নচাপ হয়েছে, তাই জন্য এখন বেশ বৃষ্টি। তো বৃষ্টি ভেজা পথ দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। এই যে অবিরত বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। আর আমরা এখন যাচ্ছি ভীমকুণ্ডের উদ্দেশ্যে। এখান থেকে আরো 31 কিলোমিটার রাস্তা, 47 মিনিট লাগবে সময়, গুগল দেখাচ্ছে সেটা। তো আমরা এখন যাচ্ছি। ভালোই বৃষ্টি পড়ছে বাইরে। বৃষ্টি পড়লে ফলসগুলোতে জল প্রচুর পাওয়া যায়। কালকে আমরা অনেকগুলো ফলস দেখবো, কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখাতে একটা সমস্যা, তাই না? কালকের জন্য কি কি রেখেছি আমরা দেখার? সানাঘাগরা, বড়াঘাগরা ওয়াটারফল, এগুলো কালকে আমরা দেখবো কেওনঝড় থেকে। কাঞ্জাই ড্যামটা আজকে দেখার কথা, কিন্তু এত বৃষ্টিতে দেখতে পাবো কিনা কে জানে। রাস্তা পড়বে, আমাদের যাওয়ার রাস্তাতেই পড়বে। রাস্তা বেশ ভালো। আমরা চলে এসেছি ফাইনালি ভীমকুণ্ডতে। এই যে ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। এখানে এন্ট্রি ফিজ লাগবে 10 টাকা করে, আর কার পার্কিং হলো 50 টাকা। এখন আমরা ভেতরে ঢুকবো। বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে, নিম্নচাপের বৃষ্টি, ভালোই বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি না। আমরা ঢুকছি ভেতরে। ওয়াচিং হল এটা। এখান দিয়ে ওপরে গিয়ে ওয়াচ টাওয়ারে দেখতে হয়। এই যে এক সাইডে ভীমকুণ্ডের কিছুটা, এটা ব্রিজ করা রয়েছে। বৈতরণী নদী কোনটা গো? এইটা বৈতরণী নদী। কি সুন্দর লাগছে গো দেখতে। অনেক জল। আমরা ওয়াচ টাওয়ারটাতে উঠবো, চলো। তাকাও এদিকে।
মাইথোলজি অনুযায়ী এই ভীমকুণ্ড স্থানটির সঙ্গে মহাভারতের যোগ রয়েছে। কথিত আছে ভীম তার গদা দিয়ে আঘাত করে এই স্থানে জলের উৎসের আগমন ঘটান। মকর সংক্রান্তির সময় এখানে বিপুল লোকের আগমন ঘটে। এই ভীমকুণ্ড স্থানটি কেওনঝড় আর ময়ূরভঞ্জ জেলার মাঝামাঝিতে অবস্থিত। আমরা যে দিকটা দেখছি এটা হলো কেওনঝড় সাইড। দারুণ লাগছে। বৃষ্টি হয়েছে, প্রচুর জল, এখনো বৃষ্টি হচ্ছে, সেজন্য প্রচুর জল। আমরা ভালো টাইমে এসছি। আরো বর্ষার সময় এই তলায় জল থাকে, জানো, ওটা আরো ভালো লাগে। আমি যে ছবিটা এত জল থাকে? হ্যাঁ, এই জায়গাগুলো জলে পুরোটা মানে নদী বেড এটা, তাই তো? বৈতরণী নদী রিভার বেড পুরোটা। দারুণ লাগছে। আমরা ভীমকুণ্ডে, পেছনে বৈতরণী নদীর ওপরে স্পট ভীমকুণ্ড। ভীমকুণ্ড নাম হয়েছে কেন একটু বলো। কথিত আছে যে ভীম গদা দিয়ে আঘাত করে এই স্থানে জলের উৎসটা তৈরি করেছিল, সেই থেকে এই জায়গাটার নাম ভীমকুণ্ড। আর প্রচুর জল পেয়েছি বর্ষার মধ্যে, ভালো লাগছে। যদিও বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার কথা এখন, কিন্তু এবার তো বৃষ্টিটা বেশি হচ্ছে, সেজন্য জলের পরিমাণটা বেশি। মিমি কেমন লাগছে? মিমি মুড এতক্ষণে ঠিক হয়েছে। আমরা ভীমকুণ্ডে থাকাকালীনই ধীরে ধীরে বৃষ্টি বাড়তে থাকে এবং আস্তে আস্তে তা মুষলধারায় পরিণত হয়। ফলে আমাদের আজকে আর কানজারি ড্যামটা দেখা হয়নি। আমরা সরাসরি কেওনঝড় চলে গিয়ে একটা হোটেল বুক করে নিই। যেহেতু পুজোর সময় গেছিলাম তাই আগে থেকে বুক করে আসা উচিত ছিল, কিন্তু আমরা আগে থেকে বুক না করে অন স্পটই হোটেল বুক করেছি, তাই জন্য পেতে একটু সময় লেগেছিল। তাই বলবো পুজোর সময় আসলে অবশ্যই আগে থেকে বুক করে আসবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আরও কেওনঝড়ের বাদবাকি সাইড সিনগুলো শেয়ার করবো, তাই দেখতে থাকুন আমাদের চ্যানেল।